প্রথমেই আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। ওই বাটির মধ্যে আমি 1 কাপ চা কাপের 1 কাপ চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি। তাই দেখুন এই রকম একটা কাপে আমি 1 কাপ চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপরে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। একটা ডিম ফাটিয়ে দেওয়ার পর আমি চিনির গুঁড়ো আর ডিমটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 5 মিনিট পেস্টটা মাখিয়ে নেওয়ার পর এরপর চা কাপের 1 কাপ ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আর কিছুটা লিকুইড দুধ দিয়ে ওটা আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন এখানে আমার পেস্টটা একটু আঠালো লাগছে, তাই আবারও অল্প করে দুধ দিলাম, দিয়ে ওটা ভালো করে মাখিয়ে নেব। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন আমি এখানে 5 মিনিট মাখিয়ে নেব। 5 মিনিট ধরে ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে আপনারা মাখাবেন তত ভালো এটা ফুলেও উঠবে আর নরমও হবে। তাই আমি 5 মিনিট ধরে এটা মাখিয়ে নেব। এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর। এরপর আমি একটা অ্যালুমিনিয়ামের বড় বাটি নিয়েছি। ওই বাটির মধ্যে আমি সাদা তেল ছড়িয়ে দেব 2 চামচ। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে এই পদ্ধতিটাই আপনারা করবেন, কিছু অসুবিধা হবে না। এরপর তেল দেওয়ার পর আমি অল্প কিছুটা ময়দা গুঁড়ো ছড়িয়ে দেব। আমার কাছে যেহেতু বাটার পেপার নেই তাই আমি এই পদ্ধতিটাই করছি। এই পদ্ধতিটা করলে আপনাদের কোনো অসুবিধা হবে না। তারপর আমি ওই পেস্টটা ওর মধ্যে ঢেলে দেব। ওই পেস্টটা ঢেলে দেওয়ার পর আমি একটু বাটিটা নেড়ে চেড়ে নেব যাতে চারদিকে ছড়িয়ে যায় এবং নিচ পর্যন্তও চলে যায়। ব্যাস হয়ে গেছে। এরপর ওর মধ্যে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দেব। কাজু কিশমিশগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো কাজু আর কিশমিশগুলো ওর মধ্যে আমি দিয়ে দেব। তারপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই ছাই দিয়ে দিয়েছি। ছাই আর কড়াটা গরম হয়ে গেলে আমি ওই অ্যালুমিনিয়ামের বাটিটা ওর মধ্যে বসিয়ে দেব, দিয়ে ঢাকনা চাপিয়ে দেব। 20 মিনিট আমি এইভাবে চাপিয়ে রাখবো। 20 মিনিট হলে এটা হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে। আপনাদের আমি এবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন এখানে আমার হয়ে গেছে, কিভাবে ফুলেও উঠেছে আর নরমও হয়েছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার এই গিভা কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আপনাদের আমি কেকটা একবার কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর নরম হয়েছে আর ফুলেও উঠেছে। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।